আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুরু করছি কাঠগোলাপের দ্বিতীয় পর্ব। প্রতিদিন গ্রিল ধরে নিজের শোক রাস্তার মানুষকে দেখানো কি তোর প্রত্যেক দিনের কাজ? ছেলেটি বলে উঠল। রাহি নখ কাটছিল নীল কাটার দিয়ে। চোখ তুলে দেখল প্রান্ত ভাই, ফুপির ছেলে। উনি পড়াশোনা কমপ্লিট করে একটি কোম্পানিতে ভালো পজিশনে আছেন। উনি প্রায়ই আমাকে এটা সেটা নিয়ে তুই তোকারি মেজাজ দেখায়। আমি ওনার কথাতে মুখ তুলে তাকিয়ে সেখান থেকে উঠে নিজের ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলাম। কত বড় সাহস তোর, আমার মুখের ওপর দরজা লাগাস? দাঁড়া, আজকে মামু আসুক শুধু। মামুর লাই পেয়ে পেয়ে একদম উঠতে শিখে গেছিস। প্রান্ত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো অফিসের টাই খুলতে। আমরা যেহেতু ফুপির বাড়ির নিচতলা ভাড়া নিয়ে আছি, তাই আমাদের বাড়ির দরজার সামনে আমার হাতের নখগুলো কাটছিলাম নীল কাটার দিয়ে। আর ওনার অফিস থেকে আগমন, অফিস থেকে বাড়ির ভিতর না ঢুকে আমার সাথে তার বকবক করতে হলো। প্রান্ত নিজের ঘরে এসে নিজের অফিস ব্যাগ ছুঁড়ে মারল বিছানাতে। জুতা, টাই, কোট এইভাবে চারিদিকে ছিটিয়ে ফেলছে। মেজাজ গরম হয়ে আছে তার। রাহি প্রায় তার সাথে এরকমই করে। সে যদি কোনো কথা বলে তাকে পিঠ দেখিয়ে ধুমধাম করে ঘরে ঢুকে যাবে। কেন, সে বাঘ না ভাল্লুক? আর ওর মুখে প্রান্ত যদি বোম মেরে দেয় তারপরেও তার মুখ দিয়ে কথা ফুটবে না। সব সময় এমন প্রেতাত্মার মতো গ্রিল ধরে আকাশের দিকে চেয়ে থাকবে, আর জিজ্ঞেস করলে মুখে তালা লেগে যায়। ডিসগাস্টিং। প্রান্ত চিল্লিয়ে বলে কফির মগ ফেলে রেখে চলে গেল। রেহেনা, রাহির ফুপি, দৌড়ে উপরে আসলেন। দেখলেন ছেলের রাগ বেচারা কফির উপর তুলেছে। তিনি বুঝতে পারছেন না এমন রগচটা ছেলের কপালে কোন বাড়ির মেয়ে তাকে তার বাড়ির বউ করতে দেবে। বুয়া ডেকে পরিষ্কার করিয়ে নিল প্রান্তের রুমটা। প্রান্ত গোসল সেরে ডাইনিংয়ে খেতে আসলো। মাথার চুল এখনো ভেজা। এই ছেলে এই এক অভ্যাস, মাথার চুল না মুছে ট্রাউজার আর টি শার্ট পরে বের হয়ে আসবে। চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। রেহেনাও আসলো তার হাতে খাবার নিয়ে। মাথা মোছা কখন শিখবি? রেহেনা জিজ্ঞেস করল। ভাগ্নিকে বলে এসো রাত বিরেতে এলোকেশে কন্যা হয়ে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে শোক পালন না করতে। প্রান্ত এক নিঃশ্বাসে রেগে হড়বড় করে বলে দিল। রেহেনা বুঝল প্রান্ত আজও আবারও রাহির উপরই রেগে আছে। সে তার ছেলেকে বোঝাতে পারে না ওই ওর ঘরে যা পারুক তা করুক, এসব বিষয়ে নাক গলাবে কেন? কিন্তু প্রান্ত রাগচটা স্বভাবের জন্য কিছু বলতে পারে না। রাহি চুল খোপা করে ফুপির জন্য ক্ষীর নিয়ে এসেছিল। ক্ষীর তার বাবার খুব পছন্দ। যখনই সে ভালো কিছু বানায় তার ফুপির জন্য সে নিয়ে আসে। দরজাতে দাঁড়িয়ে ক্ষীরের বাটি নিয়ে প্রান্তর বলা সমস্ত কথা শুনেছে সে। এখনো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ডাক পেয়ে সে সুযোগটাও এসে পায়নি। রেহেনা পিছন ফিরে রাহিকে দেখে চমকে গেল। অপ্রস্তুত বোধ করছে রাহির সামনে। সব শুনে ভাগ্নে যদি কষ্ট পায়। আরে রাহি মাঝি, কখন এলি? এর হাতে কি? রেহেনা আমতা আমতা সুরে রাহির কাছে এগোলো। প্রান্ত তখন খাওয়া বন্ধ করে দিল তার মার মুখ থেকে রাহি নামটা শুনে। রাহিকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। উঠে দাঁড়িয়ে গেল সে। পারমিশন নিয়ে যে ঘরে আসতে হয় এই শিক্ষাও পায়নি। আজীবন শোক পালন করার শিক্ষাই পেয়ে গেছিস তুই। প্রান্ত বলল, ফুপি আমি বাবার জন্য তার ফেভারিট ক্ষীর রান্না করেছিলাম, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। এখন আসি আমি। রাহি প্রান্তর কথাগুলো শুনে কিছু না বলে রেহেনাকে ক্ষীরের বাটি দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। হ্যাঁ, তোর ক্ষীর খাওয়ার জন্য বসে আছে যে, তোর ক্ষীর না খেতে পেলে আমরা মরে যাব। প্রাণ রাহির ইগনোর কখনো মেনে নিতে পারে না। এখনো অ্যাভয়েডনেস দেখে সে যেতে যেয়ে কথাগুলো বলল। আহা প্রান্ত, তুই চুপ করবি? এবার রেহেনা বিরক্তি সুরে বলল। কেন আমি চুপ করব? আমি কি কারোর মতো বোবা নাকি যে সবসময় নিজের শোক পালন করতে থাকবো? প্রান্ত রাহির দিকে তাকিয়ে কথাগুলি বল। রাহি পিছন ফিরে এসে আস্তে ধীরে একটু করে প্রান্তর কাছে আসলো। রাহির এমন তার সামনে আসা প্রান্তকে ভরকে দিলেও সে নর্মাল থাকলো। প্রান্ত ভাইয়া, খুব গরম পড়েছে তাই না? আমি জানি আপনাদের স্যামসাং নতুন ফ্রিজ কিনেছেন। সেখানে নিশ্চয়ই ফুপি আপনার মতো রকচট মানুষের জন্য ঠান্ডা পানি রেখেছে। সেটা খেয়ে মাথার মধ্যে যা আগুনের গ্লাভ খুলে বসে আছেন না, পানি খেয়ে তা ঠান্ডা হয়ে যাবে। আমার
শোক সবার দেখার দায়িত্ব আর নিয়েন প্রান্ত ভাই। অনেক তো অ্যাসিস্ট্যান্টগিরি করলেন, আমার তো টাকা নাই যে আপনাকে বিনা বেতনে পুষবো। রাহি এক নাগারে কথাগুলো বলে রেহেনার ডাইনিং ছেড়ে বেরিয়ে গেল। প্রান্ত এদিকে শোকে চলে গেছে, কারণ রাহির আশা এখানে 1 বছরের বেশি হয়ে গেল। সে প্রান্তকে দুচোখ চলে দেখেনি, আর এতগুলো কথা বলে চলে গেল। রাগে প্রান্তর কান গরম হয়ে আসছে। দেখেছো মা, তোমার ভাগ্নি কি পরিমাণ বেয়াদব, বড়দের মুখে মুখে জবাব দেয়। প্রান্ত রাগে গজরাতে গজরাতে ডাইনিং ত্যাগ করলো। রেহেনা বেগম অবশ্য অনেক খুশি হয়েছে মনে মনে যে আজকে তার রকচটা ছেলেকে রাহি একদম মুখ্যম জবাব দিয়েছে। তিনিও খেতে বসে গেলেন। তার প্রেশারের ওষুধ নিতে হবে যে। রাহি নিজের রুমে এসে তার বাবাকে কল দিল যে তিনি কতদূর অবধি পৌঁছালো। 15 মিনিটের মাঝে আসবে তার বাবা তাকে জানালো। রাহি নিজের ঘরে ওয়ার্ড্রব গোছাতে তার হাতে মেরুন কালারের জামা হাতে পড়ল। জামা হাতে নিয়ে তার অতীতের একটি অংশ উকি দিল।